আসসালামু আলাইকুম। আমাদের চিন্তা চেতনা এরকমের হওয়া উচিত যেটা আমাদের সবার মঙ্গল কিংবা ভালো যে কাজটা ঠিক সেই পথে আমাদের অগ্রসর হওয়া উচিত সবার প্রত্যেকের জায়গা থেকে। আমি এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, দেখেন কারেন্ট নাই, শনিবার সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ, তারপরও লোডশেডিং। এই যাবত 3-4বার কারেন্ট যাওয়া হয়েছে, ঠিক আছে। এখন আমরা যতটুকু জানি রাশিয়ার যে অনুদান বলেন কিংবা সাহায্য সহযোগিতা বলেন, আমরা ম্যাক্সিমাম লোকে সবাই জানি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 2025 সালে খুব সম্ভবত এটা উদ্বোধন হওয়ার কথা ছিল ফাইনালি। আমরা এই রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র এটার কতটুকু পরিমাণে অগ্রগতি হয়েছে সেটা আমরা কেউই জানি না। যদি ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা যদি উদ্বোধন হইতো, ওখান থেকে 2000-এরও বেশি স্টার্টিংয়ে আমরা কিন্তু জাতীয় গ্রিডে বিদ্যুৎটা সংযোগ হইতো, তাহলে কিন্তু এরকমের লোডশেডিংয়ের থাকতে পারতো না। দেখেন ভিডিওটাও করতে আসি, কারেন্টও চলে আইছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই আশা তো আশা না। এই কারেন্টটা নিরবিচ্ছিন্ন থাকার যে দরকার সেটা করতে হবে। যে সকল প্রশাসনের লোকেরা আছে তাদের অনুরোধ করছি, আহ্বান করছি। দেখেন আজকে কয়েকটা খবরে বাংলাদেশের যে স্পিনিং মিল ম্যাক্সিমাম ধ্বংসের দ্বারপ্রান্তে গেছে। তার কারণ হয়েছে আমি সবাই জানি যে একটা স্পিনিং মিলে প্রচুর পরিমাণে কারেন্টের চাহিদা থাকে। সেই চাহিদা মিটাইতে হইলে আপনার যা যা করার দরকার আপনি সেই পদক্ষেপগুলো নিলে দেশ ও জাতির জন্য মঙ্গল আসবে। আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আগে স্পিনিং মিলের অনেক সরঞ্জাম আসতো, তুলা আসতো, সেটা দিয়ে বাংলাদেশ মোটামুটি কাভারেজ করতে পারত। বাংলাদেশের যে স্পিনিং মিলের যে আপনার অর্থনৈতিক অবকাঠামো প্রায় 50,000 কোটি টাকার এই সেক্টরটা নিয়ন্ত্রণ করে। এখন এটা আজকের খবরে শুনতে আসি যে এটা নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে। যদি এরকমের চলে তো এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব না। যদি এরা প্রোডাকশনে যাইতে হয় তাহলে কারেন্টের লাগবে। আর দেখেন আমাদের ম্যাক্সিমাম এই শিল্পটা বাঁচাই রাখে অস্ট্রেলিয়া। জানি না আমাদের বর্তমানে কয়েকটা দেশের সাথে খুব বৈরী সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এইটাকে সচল করতে হলে